বন্ধুরা, আপনারা কি কাউকে আপনার দিকে অ্যাট্রাক্ট করাতে চান? অথবা যদি এমনটা হয় যে কেউ আপনাকে একবার দেখেই তৎক্ষণাৎ পছন্দ করে ফেললো অথবা আপনাকে দেখে ইমপ্রেস হয়ে গেল, তবে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আজকালকার দিনে সবাই কাউকে না কাউকে ইমপ্রেস করাতে চায়। এই টিপসগুলো ফলো করে আপনিও কাউকে না কাউকে আপনার দিকে অ্যাট্রাক্ট করাতে পারবেন। টিপস নাম্বার 1, লাভ ইয়োরসেলফ, যার মানে নিজেকে ভালোবাসা। যে কোনো পরিস্থিতিতে নিজেকে পছন্দ করুন, যতই আপনাকে লোক পছন্দ না করুক বা আপনাকে খারাপ বলুক। কারণ বন্ধুরা, এই দুনিয়ায় কোনো লোকই পারফেক্ট নয়। প্রত্যেক লোকের হিংসা করার লোক রয়েছে, প্রত্যেক লোকের দোষ খোঁজারও লোক রয়েছে, তাতে আপনি যতই ভালো লোক হন না কেন। আর হ্যাঁ বন্ধুরা, সেই সব লোকেদের তোয়াক্কা না করে আপনি আপনার সেই কাজের দিকে ফোকাস করুন যে কাজের প্রতি আপনার যোগ্যতা রয়েছে। যদি সেই কোয়ালিটি আপনার মধ্যে থাকে, তবে লোক অটোমেটিক্যালি আপনাকে পছন্দ করতে শুরু করে দেবে। আপনার কাউকে ইমপ্রেস করার দরকার পড়বে না। আবার এমন লোক রয়েছে যারা অন্যের কথা মতো বা অন্যের পছন্দ মতো কাজ করে, যে কাজটি করতে সে মন থেকে কখনোই পছন্দ করে না। এটা হলে সে সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান হারিয়ে ফেলবে। এই জন্য আপনি সৎভাবে সেই কাজ করুন এবং তাতে বেস্ট হওয়ার চেষ্টা করুন যে কাজটি আপনার পছন্দ। টিপস নাম্বার 2, বি ডিসিপ্লিনড। আপনার কাছে যদি নিজস্ব কোনো পারপোজ বা নিজস্ব কোনো লক্ষ্য থাকে, তবে আপনি নিজেকে বেশি ভ্যালু দেবেন। আর আপনার নিজের কোনো লক্ষ্য যদি না থাকে, তবে আপনি নিজের লক্ষ্য খুঁজে বের করুন। এটা খুবই একটা সাধারণ বিষয় যে আপনি লাইফে কোনো কিছুই না করেই কাউকে কখনোই ইমপ্রেস করতে পারবেন না। বাই চান্স আপনি কাউকে কোনো কৌশলের মাধ্যমে অ্যাট্রাক্ট করে নেন, তবে সেই ব্যক্তি বেশি সময় আপনার সাথে থাকবে না। এই জন্যই সবসময় নিজের একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকা দরকার। যদি কোনো লক্ষ্য থাকে, তবে সেই লক্ষ্য পূরণ করার জন্য আপনি কাজ করবেন। ঠিক এইভাবেই আপনি যখন আপনার লক্ষ্যকে বেশি গুরুত্ব দেবেন, তখন লোকেরা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। টিপস নাম্বার 3, ডেভেলপ ইওর সেন্স অফ হিউমার। বন্ধুরা, এই জিনিসটা খুব কম লোকেরই থাকে, আর এই কোয়ালিটি যার মধ্যে থাকে, লোক অটোমেটিক্যালি তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। আপনারা দেখবেন কিছু লোক খুব ফানি রিপ্লাই করে অথবা কথায় কথায় মজা করে। আশেপাশের লোকেরা এটা খারাপ মনে না করে বরং অনেকটাই পছন্দ করে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি এই কোয়ালিটি না থাকে, তবে প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের মধ্যে এই কোয়ালিটি ডেভেলপ করতে পারেন। আপনাদের আশেপাশের লোকেদের দেখে, অথবা আপনাদের এমন কোনো বন্ধুবান্ধব থাকবেই যারা মজার জোকস বলে লোকেদের মন জয় করে নেয়। তাদেরকে দেখে শিখুন আর আপনাদের ডেইলি লাইফে সেন্স অফ হিউমারের ব্যবহার অবশ্যই করুন, লোকেদের আপনার দিকে অ্যাট্রাক্ট করার জন্য ও তাদের মন জয় করার জন্য। বন্ধুরা, আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, শুধু শুধু অযথা মজা করতে যাবেন না, বা কাউকে নিয়ে এমনভাবে মজা করবেন না যাতে তার আত্মসম্মানে আঘাত লাগে। এতে আপনি তার কাছে বন্ধু না হয়ে শত্রু হয়ে যাবেন। টিপস নাম্বার 4, বিকাম এ গুড স্টোরি টেলার। কিছু লোক বলার সময় যেভাবে এক্সপ্রেশন চেঞ্জ করে অথবা হ্যান্ড জেস্চার ইউজ করে ইমোশন দিয়ে যেভাবে কথা বলে, তাদেরকে লোক শুনতে বেশি পছন্দ করে। আর এই ধরনটা লোকেদের বেশি অ্যাট্রাক্ট করে। এই জন্যই একজন ভালো স্টোরি টেলার হওয়া খুবই প্রয়োজন। আপনি যখন কোনো লোককে কিছু বলবেন, তখন আপনাদের মধ্যে এই ক্যাপাসিটি থাকা দরকার যে আপনাদের কথা শুনে কেউ যেন বোর না হয়ে যায়। আপনি ঠিক এমনভাবে বলুন যাতে লোকেরা আপনার কথা বেশি করে শুনতে চায়, যেন আপনাকে বেশি করে বলার জন্য প্রাধান্য দেয়। এতে আপনার সামনের ব্যক্তির আপনার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে। টিপস নাম্বার 5, ডোন্ট বি পুশি। পুশি তাদেরকেই বলা হয় যারা সকলকে খুশি করার জন্য সকলের হ্যাঁতে হ্যাঁ মেলায় এবং নাতে না মেলায়। এমন ব্যক্তি যারা কাউকেই না বলে না, এমন ব্যক্তির এই রকম চিন্তাধারা হওয়ার কারণ হলো, যদি আমরা কাউকে মুখের উপর না বলে দিই, তাহলে তার খুব খারাপ লাগবে। আর সব কিছুতেই হ্যাঁ বললে আমাদের বেশি ভ্যালু দেবে। কিন্তু ঘটে এর উল্টোটা, যে ব্যক্তি বেশি ভাও খায়, সকলকে হ্যাঁ বলে, কাউকেই না করে না, যদি কোনো কাজ সে নাও করতে পারে তবুও সে না করে না, এমন ব্যক্তি অ্যাট্রাকটিভ হওয়া তো দূরের কথা, সেলফ রেসপেক্ট ও সেলফ এস্টিম এতটাই নিচে নামিয়ে ফেলে যে কেউ তাদের কথা আর ভাবে না। টিপস নাম্বার 6, বিল্ড অ্যান ইন্ডিভিজুয়াল ইমেজ।
এর মানে হলো নিজের একটা ইউনিক পরিচয় বানানো। 5টি টিপসের মধ্যে যতগুলি কোয়ালিটির কথা বলা হয়েছে, আপনি প্রত্যেকটি কোয়ালিটি আলাদা আলাদা সোর্স অথবা আলাদা আলাদা লোকের কাছ থেকে শিখতে পারেন আর এগুলি নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন। ধ্যান রাখার বিষয় হলো এটা যে কোনো একজন ব্যক্তির থেকে সব কিছু হুবহু কপি করা যাবে না। পৃথক পৃথক ব্যক্তি ও সোর্স থেকে আলাদা আলাদা কোয়ালিটি শিখে নিজের মতো করে একটা ইউনিক আইডেন্টিটি তৈরি করতে হবে। নিজের স্ট্যান্ডার্ড নিজেকেই ডিসাইড করতে হবে। এর ফলে কি হবে, লোকেরা আপনার প্রতি অ্যাট্রাক্ট তো হবেই, সেই সাথে আপনার মতো হতে চাইবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে একটুকু হেল্পফুল বলে মনে হয় তবে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করুন।